আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচার্য, যার বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলাটি নতুন করে আলোচনায় এসেছে জামিন আদেশ স্থগিত হওয়ায়। বুধবার ৩০ এপ্রিল সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দিয়েছেন। দিন জুড়ে কি ঘটেছে চলুন এক নজরে দেখি। দুপুর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন এবং তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন। আদালত তখন মনে করেন আপাতত জামিন দেওয়া যেতে পারে। কিন্তু বিকেলে রাষ্ট্রপক্ষ সক্রিয় হয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া আপিল বিভাগের চেম্বার আদালতের আবেদন করেন জামিন স্থগিত চেয়ে। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক জামিন আদেশ স্থগিত করে দেন, যার ফলে চিন্ময় দাস আপাতত মুক্তি পাচ্ছেন না। এবার প্রশ্ন, এই মামলার পিছনে কি আছে? চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের সাবেক নেতা, একটি ধর্মীয় সংগঠনের প্রভাবশালী ব্যক্তি। তার বিরুদ্ধে কি এমন মন্তব্য বা কার্যকলাপ ছিল যা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে? বর্তমানে মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য আদালতীয় প্রক্রিয়ার অধীনে থাকায় সরাসরি সবকিছু জানা না গেলেও এই মামলার রাজনীতি, ধর্ম এবং মত প্রকাশের স্বাধীনতা সব মিলিয়ে জটিল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, এই মামলার পরবর্তী শুনানি এবং মূল আপিল শুনানি ঠিক করে দেবে চিন্ময় কৃষ্ণ দাসের ভবিষ্যৎ। একই সঙ্গে আদালতের এই ভিন্নমুখী রায় ও দ্রুত আইনি পালাবদল বিচার ব্যবস্থার গতিশীলতাও দৃষ্টান্ত হিসাবে আলোচিত হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বাংলা FM নিউজের সঙ্গে থাকুন।